আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে যারা একসাথে আমাকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমাদের সবার প্রাণপ্রিয় দেশ মাতৃভূমি ভালো নেই। আমাদের সবার প্রাণপ্রিয় মাতৃভূমি রক্তাক্ত, শোকাহত। আপনারা জানেন যে আজকে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের আজকে সারা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ছিল। সেই বিক্ষোভ কর্মসূচির সারা বাংলাদেশে একভাবে শুরু হয়েছে। সারা বাংলাদেশেই বিক্ষোভ কর্মসূচি সবাই ভালোভাবে পালন করেছে, কিন্তু সারা দেশেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পুলিশের সাথে সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষের এবং ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে প্রথম আলো রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত সারা দেশে মৃতের সংখ্যা 97 জন শুধু আজকের দিনে। এর চেয়ে বড় দুঃখ, এর চেয়ে বড় কষ্ট, এর চেয়ে বড় শোক আর কি হতে পারে? আমাদের দেশের আমরা ছোটবেলা থেকে আগস্ট মাসে আমরা শোকের মাস হিসেবে জেনে আসছি, কিন্তু সকল ইতিহাসকে পিছনে পেলে জুলাই মাসে যে পরিমাণ মৃত্যু, হত্যাকাণ্ড এই দেশে সংঘটিত হয়েছে, আমরা জুলাই মাসটা শোকে মাতাল ছিলাম। আজকে আগস্ট মাসের 4 তারিখে যে পরিমাণ মানুষ হতাহত হয়েছে, যে পরিমাণ মানুষ মৃত্যুবরণ করেছে বিভিন্ন পুলিশের গুলিতে, সাধারণ মানুষ গুলির আঘাতে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছে, এই দায় কে নিবে? এই দায়, এই মৃত্যুর বোঝা কে কাঁধে নেবে? যাদের ফ্যামিলির মানুষ হারিয়েছে একমাত্র তারাই বলতে পারবে স্বজন হারানোর যন্ত্রণাটা কতটুকু। আজকের এই প্রথম আলোর মৃত্যুর হিসাব অনুযায়ী জানি না, হয়তো এর চেয়ে কম বেশি হতে পারে, কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে সিরাজগঞ্জে পুলিশ মারা গিয়েছে। সিরাজগঞ্জে একটি থানাতে এরকম। আমরা আসলে সত্যি কথা বলতে কি, এই দেশের মানুষ, আমরা যারা সাধারণ মানুষ আমরা কখনোই চাই না কোনো মানুষই মারা যাক। আমরা মানবতার পক্ষে আছি, আমরা সত্যের পক্ষে আছি। আমি ব্যক্তিগতভাবে আমি মানবতার পক্ষে থাকতে চাই, আমি সব সময় থাকব। আমি সত্যের পথে থাকতে চাই, আমি সব সময় সত্যের পথেই থাকব। পুলিশ কিংবা সাধারণ মানুষ কিংবা চাকরিজীবী কিংবা পেশাজীবী কিংবা ছাত্র ছাত্রী, যুবক, বাচ্চা, শিশু, আপনারা জানেন যে আমাদের এই গত আন্দোলনে অনেক শিশু মারা গিয়েছে। ছাদের মধ্যে খেলতে গিয়ে নিহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, বাসার মধ্যে গুলিবিদ্ধ হয়েছে। এগুলো আপনারা বিভিন্ন পত্রপত্রিকা, অনলাইন নিউজে দেখেছেন, নতুন করে কিছু নয়। তারপরেও জাস্ট বলে যাচ্ছি যে এই মৃত্যুগুলা আসলে আমরা কখনোই আশা করি নাই। আজকের দিনের এই রক্তারক্তিগুলো আমরা কখনোই আশা করি নাই। মানুষ, আমরা একটা মানুষ হয়ে আরেকটা মানুষের প্রতি এতটা হিংসাত্মক আচরণ করতেছি, বনের পশুরাও এর চেয়ে ভালো আছে। আমি সবাইকে অনুরোধ করব, হাত জোর করে অনুরোধ করব, আপনারা এই হত্যা, রাহাজানি, এই ধরনের রক্তারক্তি বন্ধ করেন। এই দেশটা আপনার আমার সবার। একটা সন্তানকে লালন পালন করতে একটা বাবা মায়ের কত কষ্ট হয়, এটা একটা বাবা মাই জানে। সেই মানুষগুলাকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, এর চেয়ে বড় অধঃপতন এই জাতির জন্য আর কিছুই না। আজকে আমরা কথা বলতে আমাদের কণ্ঠ ভারী হয়ে আসে, আমাদের চোখের কোণায় জল টলমল করে। এই দায় আমরা কিভাবে এড়াবো? এই শোক আমরা কিভাবে সহ্য করব? আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে এই শোক সহ্য করার তৌফিক দান করুক। আপনারা জানেন যে সারা বাংলাদেশে যে পরিমাণ হতাহত হয়েছে আজকে, তারই মধ্যে একজন সাংবাদিক নিহত হয়েছে আর অন্তত 23 জন সাংবাদিক আহত হয়েছে। এইভাবে যদি একটা দেশের পরিস্থিতি চলতে থাকে, পরবর্তী প্রজন্মকে আমরা কি দিয়ে যাব? খুবই আফসোস। আজকে আমি আপনাদের সাথে দুপুরে একটা ভিডিও শেয়ার করেছিলাম। আমি ওই ভিডিওটা শেয়ার করার পর আমি আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, যেহেতু ছাত্রছাত্রীদের নৈতিক এবং
ছাত্রছাত্রীদের যেই দাবি ছিল, যৌক্তিক দাবি ছিল, সেই যৌক্তিক দাবিকে আমি সমর্থন করি। আমি আগেও বলেছি, এখনও বলছি, এবং সত্যর পথে আমি সবসময় আছি, সবসময় থাকব। আমি গিয়েছি, দেখেছি হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসছে। আজ আমি যেই জিনিসগুলা দেখেছি, ছোট বাচ্চাকে নিয়ে একটা মা রাস্তায় চলে আসছে, প্রাইমারি স্কুলে পড়ুয়া, হাই স্কুলে পড়ুয়া ছেলে মেয়েরা আন্দোলন করতে আসছে রাস্তায়। এরা আন্দোলনের কি বুঝে? তারপরেও আমি জাস্ট স্তব্ধ হয়ে গেছি। আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। আসলে আমি এরকম সিচুয়েশন দেখবো, এটা আমি কখনো কল্পনা করে নাই। আমি আজকে ভিডিওটা করতাম না, আসতাম না, কিন্তু আমার মনে হয় যে না, আপনাদের সাথে এই জিনিসটা আমার শেয়ার করা উচিত, আমার জায়গাটা আমি ক্লিয়ার করা উচিত। আগামীকাল জানেন যে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনকারী যে সমন্বয়করা আছে ওনারা এবং সাধারণ মানুষ, দেশের সাধারণ মানুষ, পেশাজীবী, চাকরিজীবী, শ্রমজীবী, শ্রমিক, নর নারী পুরুষ সবাইকে নিয়ে লং মার্চ টু ঢাকা একটা নতুন কর্মসূচি দিয়েছে আগামীকাল, যেটা পরশুদিন হওয়ার কথা ছিল। এবং ছাত্রছাত্রীদের সাথে এই লং মার্চ টু ঢাকাতে একত্রতা পোষণ করেছে হেফাজতে ইসলাম এবং চরমোনাই, ইসলামিক দল, এবং ওদের সাথে আরও বিভিন্ন রাজনৈতিক দলগুলো হয়তো সমর্থন জানিয়েছে। এক একজনভাবে এক একের বিবৃতিগুলো প্রকাশ করেছে। আমি আসলে বাংলাদেশ সরকারের কাছে এবং সাধারণ মানুষের কাছে একটি কথাই বলবো, যে আসলে এই হত্যাযোগ্য, এই রাহাজানি বাংলাদেশের মানুষ কাম্য না। যারা নিরস্ত্র মানুষ, যাদের কাছে অস্ত্র থাকে না, তাদের উপরে আপনারা হামলা করিয়েন না। আমি বাংলাদেশ সেনাবাহিনীর একটু টানতে চাই। ছোটবেলা থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা অনেক গর্বের সহিত বুকের মধ্যে লালন করি। বাংলাদেশ সেনাবাহিনী সারা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো অবস্থান আছে। সেই বাংলাদেশ সেনাবাহিনীর মর্যাদা, গৌরব অর্জনের উপর তাকিয়ে ওই দিকগুলো বিবেচনা করে একটা কথাই বলবো, এদেশের সাধারণ মানুষের দিকে আপনাদের গুলি কখনো যাবে না। এটাই হচ্ছে আমাদের বিশ্বাস, এটাই হচ্ছে সেনাবাহিনীর প্রতি আমাদের ভালোবাসা। এই দেশের সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায়, দেশের মধ্যে যারা বিদেশিরা, যারা বৈদেশিক মানুষ আমাদের দেশের উপর হামলা করবে, তাদেরকে প্রতিহত করার জন্য সেনাবাহিনীকে ব্যবহার করা হবে। আমি যতটুকু জানি, তো এইভাবে দেশের মানুষের বিরুদ্ধে কখনোই সরকার এবং প্রশাসনকে বলবো, এইভাবে দেশের মানুষের বিরুদ্ধে কখনোই সেনাবাহিনীকে ব্যবহার করেন না। সেনাবাহিনীর হিংস্র রূপটা যাতে বাঙালিদের উপর, শেখ মুজিবের শোকের দেশ, প্রিয় দেশ বাংলাদেশের মানুষের উপর সেনাবাহিনীর গুলি যাতে কখনো না চলে। এই দেশের মানুষের উপর গুলি চলেছে, এটার কারণেই কিন্তু এই দেশ স্বাধীন হয়েছিল। আজকে যদি এই স্বাধীন দেশের মানুষের বুকে সেনাবাহিনী গুলি চালায়, সারা বিশ্বের মধ্যে আমাদের দেশের মান সম্মান ধুলে মিশে যাবে। যারা নিরস্ত্র মানুষ, সাধারণ শিক্ষার্থী, তাদের দাবি দাবাগুলো যৌক্তিক এবং তাদের সামগ্রিক যেই দাবি দাবা, বর্তমান যে এক দফা দাবি, দেশের মানুষের স্বার্থে ক্ষমতাসীনদেরকে এই দাবি মেনে রক্তারক্তি বন্ধ করে একটা সুষ্ঠু সুন্দর আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়ে যান। এই দেশের মানুষ সারা জীবন আপনাদেরকে মনে রাখবে। এই রক্তারক্তি, হত্যা, রাহাজানি করে কোনো ইতিহাস সৃষ্টি হবে না, কলুষিত অধ্যায় রচিত হবে। আমরা দেশের সাধারণ মানুষ হিসাবে একটা জিনিসে চাইব, আপনারা এই রাহাজানি, রক্তারক্তি বন্ধ করে সুষ্ঠু সুন্দর স্বাভাবিক একটা বাংলাদেশ আমাদেরকে উপহার দেন। আমরা একটা সুন্দর বাংলাদেশ প্রত্যাশী, আমাদের আর কোনো চাওয়া নেই। আপনারা সবাই কালকের আন্দোলনে, অন্তত কালকে যে লং মার্চ টু ঢাকা, আমি সবার কাছে রিকোয়েস্ট করব, নিরীহ মানুষের উপরে আপনারা কখনোই গুলি চালাবেন না, নিরীহ মানুষের রক্ত ঝরাবেন না। আর যারা রাজনৈতিক দল হয়ে এক দলের মানুষ অন্য দলের মানুষের উপর অত্যাচার করছেন, গুলি ছুটছেন,
আঘাত করছেন, রক্ত ঝরাচ্ছেন, তাদের কাছে বলবো ভাই ভাই হিসাবে অ্যাকসেপ্ট করে নেন। এক ভাই আরেক ভাইয়ের উপরে কখনো আঘাত করতে হয় না। এই আঘাতটা সুফলটা কখনোই আমাদের জন্য সুফল বয়ে নিয়ে আসবে না, খারাপের দিকেই যাবে। এইভাবে প্রতিহিংসায় লিপ্ত না হয়ে আমরা সবাই নিজেদের সৎ বিচার বুদ্ধিগুলা কাজে লাগাই। আমরা সবাই এদেশের মানুষ, আমরা সবাই এক, আমরা বাঙালি, আমাদের সারা বিশ্বের মধ্যে পরিচয় আমরা বাঙালি জাতি। আমরা মাথা উঁচু করে বাঁচব, এই শপথ নেই। আগামীকালকে কোনো ধরনের রক্তারক্তি আমরা চাই না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে আমার মতামতটা প্রকাশ করলাম, আপনারা আপনাদের জায়গা থেকে চিন্তা করেন, সঠিক ডিসিশনটা আপনারা নেবেন। আপনাদের ডিসিশনেই আমাদের বাংলাদেশের মানুষ ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে। এদেশের মানুষের সুখ, জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের সবার। এই আন্দোলনের মধ্যে সংলাপ করে যেভাবে সমাধানের রাস্তায় আসে সেভাবে আসার, কিন্তু গুলি চালিয়ে না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।